ইসলামে শাসককে আমানতদার ধরা হয়। সে ব্যর্থ হলে শুধু রাজনৈতিক নয়, আখিরাতেরও জবাবদিহি আছে। দেশে বিভিন্ন রকমের পরিস্থিতি ও ঘটনার পাশাপাশি নির্মমতা। নরসিংদীতে ঘটনাটা ১৫ বছরের একটা বাচ্চা মেয়েকে গণধর্ষণ করা হয়েছে ২ সপ্তাহ আগে। থানায় মামলা করতে দেয়া হয়নি। স্থানীয় মেম্বার মীমাংসা করে দেয় তার মতো করে। এরপরও উত্ত্যক্ত করা হতে থাকে মেয়েটাকে। যান বাঁচাতে তাকে দূরে আত্মীয়ের বাসায় রেখে আসার সিদ্ধান্ত নেয় তার বাবা। পথিমধ্যে বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আবারও ধর্ষণ করা হয়। এরপর ন করে ফেলে রাখে ধান খেতে। কি বিভৎস অবস্থা! সমস্যা হচ্ছে আমরা একটা ধর্ষণের ঘটনায়ও দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা দিতে পারি না। কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় তুফান তোলে, এরপর যেই সেই বিচার আর হয় না। বিচার যায় বিক্রি হয়ে টাকার কাছে, ক্ষমতার কাছে। দর্শন করছিল 10-15 দিন আগে। এলাকা সাইডে দিয়ে তোমরা অন্য এলাকা যায়, দেশে যায় ঠান্ডা বেঁচে আমরা চলে যাই। যখন কোনো দেশে দর্শনের মতো জঘন্য অপরাধ বাড়ে, তখন সে জাতি আল্লাহর অভিশাপে পড়ে। ইসলাম এই বিষয়ে বলে, প্রথমত দর্শনকে শুধু অপরাধ নয়, বড় জুলুম হিসেবে গণ্য করেছে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের নিকট যেও না, অর্থাৎ যে কোনো অশ্লীলতার পথেই বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, যখন সমাজে অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে, তখনই বিভিন্ন রকমের বিপদ আপদ নেমে আসে। এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সতর্ক বার্তা। অপরাধীর শাস্তি নিশ্চিত করো, ভুক্তভোগীর পাশে দাঁড়াও, আর সমাজকে সংশোধন করো। যদি অন্যায় দেখে চুপ থাকো, যদি বিচারহীনতা চলতে থাকে, তাহলে সম্মিলিত অভিশাপ আসতে পারে। এটি অভিশাপের চেয়ে বড় সতর্ক সংকেত। রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বাধ্যতামূলক। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিয়েছেন, অর্থাৎ বিচারহীনতা চললে শাসক আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। জুলুম দমন না করলে গুনাহী অংশীদার। যদি শাসক অপরাধ দমন না করে, বিচার বিলম্ব করে বা প্রভাবশালীদের রক্ষা করে, তাহলে সে জুলুমের পরিবেশ তৈরি করেছে। এতে সমাজে ফাসাদ বাড়ে। দর্শন বাড়লে শাসকের বড় দায় রয়েছে। আইন প্রয়োগে ব্যর্থ হলে, বিচারহীনতা চললে, অপরাধীকে আশ্রয় দিলে কঠোর শাস্তি ভোগ করতে হবে। পত্রপত্রিকা, বিভিন্ন টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় দেখা যায় দেশের প্রতিটা স্থানে কোনো না কোনো দিন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলছে। এই ধরনের জাতি অবক্ষয়ের কারণে আমাদের উপর প্রতিনিয়ত প্রকৃতির বিভিন্ন প্রতিশোধ দিচ্ছে, আমরা তা বুঝতে পারছি না। অন্যদিকে রাষ্ট্রে এই ধরনের প্রতিনিয়ত বিচারহীনতার অভাবে অপরাধী অপরাধ করতে কোনোভাবে দ্বিধাবোধ করে না। তাই পারিবারিকভাবে শিক্ষার প্রয়োজন এবং রাষ্ট্রীয়ভাবে আইনের যথাযথ প্রয়োগ করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা না এড়ালে আল্লাহর প্রদত্ত প্রকৃতির প্রতিশোধ আমরা সামাল দিতে কোনোভাবেই পারব না। কারণ এই ধরনের ঘৃণিত কাজ একটি রাষ্ট্র ও সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক নাগরিকের নিকট হতাশাজনক। অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ালে সমাজ বা রাষ্ট্র ধ্বংসের পথে চলে যাবে।